আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকের লেসনে আমরা নেরেশনের রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ নিয়ে আলোচনা করব। নেরেশন সম্পর্কে লাস্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম ডাইরেক্ট স্পিচ কি, ইনডাইরেক্ট স্পিচ কি। ডাইরেক্ট স্পিচ ও ইনডাইরেক্ট স্পিচ সম্পর্কে আবার দেখতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আমরা ভালোভাবে আবার একবার বুঝে নিব। তো নেরেশনে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আসতে হলে কিছু রুলস থাকে এবং টেন্স চেঞ্জ করতে হয়। আমি বলেছিলাম লাস্ট ক্লাসে টেন্স চেঞ্জ করতে হয়, প্রোনাউন চেঞ্জ করতে হয়। আজকে আমরা এভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে 4টা সেন্টেন্স তৈরি করব। তা আমরা ডাইরেক্ট স্পিচটা ভালো করে একটু দেখি। মিলা সেজ আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন। নাম্বার 2তে আছে মিলা উইল সে আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন। Number 3, Mila said, the sun rises in the east. Number 4, Mila said, I have prepared my lesson. 3টা জায়গায় আছে I have prepared my lesson. Number 3তে শুধু আছে the sun rises in the east. এই যে নাম্বার 1 আর 2 আর নাম্বার 4, এখানে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের একটা কাজ আছে, আমরা দেখব। রিপোর্টিং ভার্ব বলতে বোঝায় যেই ভার্বটা এই রিপোর্টটা করছে তার সময়, যেমন মিলা সেজ, এটা কোন সময়? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে আছে মিলা বলে আমি আমার লেসনটা প্রিপেয়ার করেছি। আর মিলা উইল সে, মিলা বলবে আমি আমার লেসনটা প্রিপেয়ার করেছি। নাম্বার 4-এ আছে, আমরা নাম্বার 3টা স্কিপ করছি, নাম্বার 4 শো করছি। মিলা সেড, মিলা বলেছিল আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন, আমি আমার লেসনটা প্রিপেয়ার করেছি। তাহলে এই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচটা আমি সেম রেখেছি 1, 2 এবং 4-এ। রিপোর্টেড স্পিচ সেম, কিন্তু রিপোর্টিং ভার্ব ইজ নট সেম। রিপোর্টিং ভার্ব কিন্তু একটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, আরেকটা আছে ফিউচার ইনডিফিনিটে, আর লাস্ট 4 নাম্বারটা আছে পাস্ট ইনডেফিনিটে। এখন আমরা দেখব রিপোর্টিং ভার্বের উপর ডিপেন্ড করে কিভাবে রিপোর্টেড স্পিচ চেঞ্জ হয়। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে ইনভার্টেড কমার মধ্যে যেই সেন্টেন্স থাকবে এই সেন্টেন্সের টেন্সে কোনো চেঞ্জ হবে না। মিলা সেজ আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন, তার টেন্সে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে প্রোনাউনে। মিলা বলেছে আমি আমার লেসনটা প্রিপেয়ার করেছি। এখন আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে আসব, মিলা সেজ দ্যাট শি হ্যাজ প্রিপেয়ার্ড হার লেসন। মিলা সেজ দ্যাট শি হ্যাজ প্রিপেয়ার্ড হার লেসন। টেন্সে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। আইয়ের সাথে হ্যাভ হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর এখানে শির সাথে হ্যাজ হয়েছে। সেন্টেন্সের টেন্স কিন্তু সেম, শি হ্যাজ প্রিপেয়ার্ড হার লেসন। এভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করার সময় যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো চেঞ্জ হবে না। নাম্বার 2তে আমরা দেখছি মিলা উইল সে আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন। ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিটেও কোনো টেন্সে চেঞ্জ আসবে না। রিপোর্টেড স্পিচ কাকে বলে? যেই স্পিচটা বক্তা সরাসরি বলেছে সেই স্পিচটা থাকবে ইনভার্টেড কমার ভিতরে, সবসময় ইনভার্টেড কমা থাকবে। ডাইরেক্ট স্পিচে ইনভার্টেড কমা থাকবে আর রিপোর্টিং ভার্ব থাকবে, দুইটা জিনিস থাকবে, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। তাহলে নাম্বার 2তে আছে মিলা উইল সে আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন। এখানেও টেন্সের কোনো চেঞ্জ হবে না। Mila will say that she has prepared her lesson. Mila will say that she has prepared. আয়ের সাথে have হয়েছে, sheর সাথে has হবে। she কেন? কারণ এখানে মিলা একটা মেয়ের নাম আছে। মিলা will say, মিলা বলবে। তাহলে she has prepared her lesson। আমি লাস্ট লেসনটাতে বলেছি ইনডাইরেক্ট স্পিচে থাকে যেটা পরোক্ষভাবে, হয়তো মিলার কথাটা এখন আমি আমার মতো করে বলছি। আমি আমার মতো যখন বলবো তখন আর আমি এখানে মিলা না লিখে she has prepared, মাইটা চেঞ্জ হয়ে হা হয়ে যাবে, প্রিপেয়ার হার লেসন।
তাহলে আমরা বুঝতে পারলাম প্রেজেন্ট ইনডেফিনিট ও ফিউচার ইনডেফিনিট যখন রিপোর্টিং ভার্বে থাকবে রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হবে না। আরেকটা জায়গায় কোনো চেঞ্জ আসবে না, সেটা হলো নাম্বার 3, মিলা সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কেন চেঞ্জ আসবে না? কারণ এই কথাটা চিরসত্য বা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথে কোনো চেঞ্জ আসবে না। মিলা সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখন 3 নাম্বার আনসারটা ইনডাইরেক্ট করলে কি হবে তাহলে, যদি আমি টেন্স চেঞ্জ না করি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমি এখানে আনসারটা লেখার জন্য ফাঁকা রেখেছি মিলা সেড দ্যাট দ্য সান, এখানে তাহলে রাইজেস ইন দ্য ইস্ট। কেন রাইজেস হবে? কারণ যা আছে তাই থাকবে, এটা ইউনিভার্সাল ট্রুথ, এখানে কোনো টেন্সে চেঞ্জ হবে না। মিলা সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে আমরা দেখছি নাম্বার 1 আর 2 তে আছে প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট যদি রিপোর্টিং ভার্ব হয় তাহলে রিপোর্টেড স্পিচে কোনো টেন্সে চেঞ্জ হবে না। আর রিপোর্টেড স্পিচটা যদি একটা চিরসত্য বাক্য হয় বা ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলেও টেন্সের কোনো চেঞ্জ হবে না। তাহলে টেন্সের চেঞ্জটা কোথায় হবে? নাম্বার 4-এ মিলা সেড, এটা কিন্তু প্রেজেন্টও না ফিউচারও না, এটা পাস্ট টেন্স। মিলা সেড আই হ্যাভ প্রিপেয়ার্ড মাই লেসন। মিলা বলেছিল আমি আমার লেসনটা প্রিপেয়ার করেছি। নাম্বার 4-এ আমরা দেখব চেঞ্জটা হয়েছে, এই জন্য আমি কালারটাও চেঞ্জ করেছি। মিলা সেড দ্যাট শি হ্যাড প্রিপেয়ার্ড হার লেসন। এই হ্যাভটা হলো প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাভ ইউজ করি, হ্যাজ ইউজ করি। যখন আমরা পাস্ট পারফেক্টে আসব, শি হ্যাড প্রিপেয়ার্ড হার লেসন। মিলা সেড দ্যাট শি হ্যাড প্রিপেয়ার্ড হার লেসন। এখন আমরা বুঝবো কিভাবে যে টেন্সটা কোন টেন্স থেকে আমরা কোন টেন্সে আসব, সেটা বোঝার জন্য একটা রুলস আছে। নেরেশন করার সময় আমরা মনে রাখবো প্রেজেন্ট থেকে সবসময় পাস্টে আসবে, প্রেজেন্ট থেকে পাস্ট। তাহলে প্রেজেন্টের একটা ঘর, পাস্টের একটা ঘর। প্রেজেন্টে যদি ইনডেফিনিট থাকে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর প্রেজেন্ট থেকে পাস্টে আসছে, পাস্ট যদি থাকে, যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে? পাস্ট থেকে পাস্টেই আসবে। পাস্ট ইনডিফিনিট থাকে যদি, পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট থেকে পাস্ট, আর পাস্টটা পাস্টের মধ্যেই চেঞ্জ হবে। এখন আমরা ফার্স্ট থেকে আবার একটু দেখে নেই, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সে কোনো চেঞ্জ হবে না, টেন্সটা সেম থাকবে। আমরা সবসময় রিপোর্টিং ভার্বটা খেয়াল রাখবো। আর যদি রিপোর্টিং ভার্বটা পাস্টেও হয়, প্রেজেন্টেও হয় বা ফিউচারেই হোক, ইউনিভার্সাল ট্রুথ থাকে রিপোর্টেড স্পিচটা, যেটা কমার মধ্যে আছে ইনভার্টেড কমায়, সেই স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে টেন্সে কোনো চেঞ্জ হবে না। টেন্সের চেঞ্জ হবে যদি পাস্ট ইনডিফিনিট থাকে রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিটে থাকলে এবং নর্মাল একটা সেন্টেন্স যদি হয় তাহলে টেন্স চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচ আনতে হবে। ইনডাইরেক্ট স্পিচ করার সময় যদি প্রেজেন্টে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। That's why I always say you to learn the tense very well. If you have enough idea about changing tense, it will be very easier for you to change direct speech to indirect speech. And what other things are changing? Like you have to change the pronoun as well. In my last class I showed you how to change the pronoun also. তাহলে আজকের নেরেশনটা আমরা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর। আমি বলেছিলাম সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি।
এই 5টা সেন্টেন্সের মধ্যে আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কাজ করলাম। আজকে লেসনটা আমরা ফার্স্ট থেকে আবার একটু দেখি। ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন হবে নেরেশন। নেরেশনের আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কাজ করেছি। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করেছি। আমরা দেখেছি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব থাকবে, রিপোর্টেড স্পিচ থাকবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো চেঞ্জ হবে না, কোনো প্রয়োজন নেই এখানে টেন্সের চেঞ্জ করা। যেমন এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, এখানেও কিন্তু প্রেজেন্ট পারফেক্টই আছে। নাম্বার 2তেও প্রেজেন্ট পারফেক্ট ছিল, নাম্বার 2তে ইনডাইরেক্ট করার সময়ও প্রেজেন্ট পারফেক্ট আছে। তাহলে যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিটে থাকবে, দেয়ার উইল বি নো চেঞ্জ ইন টেন্স। বাট যদি পাস্ট ইনডেফিনিটের থেকে রিপোর্টেড স্পিচটা একটা চিরসত্য বাক্য বা ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলেও চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। টেন্সের কোনো চেঞ্জ এই 3 নাম্বারেও হয়নি। মিলা সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আরেকটা বিষয় হচ্ছে আমরা এখানে কিন্তু দ্যাট লিখেছি, প্রত্যেকটা সেন্টেন্সে দ্যাট আছে, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্স করার সময় আমাদের দ্যাট এই ওয়ার্ডটা অ্যাড করতে হবে। মিলা সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নাম্বার 4টা আমরা চেঞ্জ করেছি কারণ নাম্বার 4-এ কোনো চিরসত্য বাক্যও নেই এবং এটা পাস্ট ইনডেফিনিটে আছে। পাস্ট ইনডেফিনিটে থাকলে রিপোর্টেড স্পিচ চেঞ্জ হয়ে যাবে। মিলা সেড দ্যাট she had prepared her lesson। যেহেতু have আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, আমরা পাস্ট পারফেক্ট করব, she had prepared her lesson। Dear viewers, we have understood how to change the tense also. If you see it is in present form, you will take it into past form. Present indefinite থাকলে past indefinite, present continuous past continuous, present perfect it will be past perfect, present perfect continuous past perfect continuous. But what about past? Past indefinite হলে past perfect, past continuous past perfect continuous, past perfect past perfect it will be same, past perfect থাকলে past perfect, past perfect continuous past perfect continuous. So these are the rules to change direct to indirect sentence. So everyone, don't waste your time. Take your pen, take your copy and write down the sentences. Write down 10 direct sentence and please change it into indirect sentence. If you make new sentences, you will never forget it. Thanks for watching.